লন্ডনে দেখলাম 2 মির্জাফরের হ্যান্ডশেক। 2 মির্জাফর দাঁড়িয়ে আছে ফেস টু ফেস। ইতিহাসে 2 মুনাফেক, 2 ষড়যন্ত্রকারী, ক্ষমতালোভী 2 মির্জাফর লন্ডনে মুলাকাত। আমার নিন্দা জানানোর, ঘৃণা জানানোর ভাষা জানা নাই। I lost all my feelings dictionary word to denounce the Mirzafors in London. ঘর বন্ধ করে গোপন মিটিং, ডিল মেকিং। কে যাবে ক্ষমতায়, কিভাবে যাবে, ভাগাভাগি, বানরের পিঠা ভাগ। বানর পিঠা খায় লন্ডনে, 2 বানর, 2 মির্জাফর। তারা ক্ষমতার ডিল করে ঘর বন্ধ করে 1 ঘন্টা 20 মিনিট। ডিল মেকিং মির্জাফরদের, পলাশির মতো, সেই মির্জাফরের মতো। কি দেখলাম, কি শুনলাম, কি বুঝলাম। 2 মির্জাফরের হ্যান্ডশেকিং দেখলাম। তারা হ্যান্ডশেক করছে, 1 গাদা পঙ্গপাল নিয়ে লন্ডনে হ্যান্ডশেক করছে। তাকে আনছে গাড়ি করে, তার বাসা থেকে গাড়ি করে আনা হচ্ছে, হোটেলে আপ্যায়ন করা হচ্ছে, চা মিষ্টি খিলানো হচ্ছে, তাকে অভ্যর্থনা ওয়েলকাম জানানো হচ্ছে, মির্জাফরের সঙ্গে ডিল করা হচ্ছে, তাকে সোফায় বসে গল্প করা হচ্ছে। আম্মা সালাম, আম্মার সালাম, আম্মা সালাম জানিয়েছেন, আমার সালাম পৌঁছে দেওয়া হচ্ছে। আম্মা সালাম, আহারে আম্মা, আম্মা জান, আম্মু জান সালাম জানিয়েছে। 2 মির্জাফরের ডিল, কি সুন্দর দৃশ্য। 1 মির্জাফর আর মির্জাফরকে অভ্যর্থনা জানাচ্ছে, কথা বলছে, মিটিং করছে, হ্যান্ডশেক করছে, সিক্রেট ডিল করছে, সে পলাশির মতো ক্ষমতার জন্য। ডক্টর ইউনূস, যে বেইমানি করেছেন রক্তের সঙ্গে শহীদের, আপনি শহীদের রক্তের সঙ্গে ফুটবল খেলেছেন, তাদেরকে চর মেরেছেন, ঘুষি দিয়েছেন, কিল দিয়েছেন, বাটা মেরেছেন শহীদের গালে, শহীদের পিঠে, মুগ্ধদের গালে, আবু সাইদের পিঠে, যারা আহত নিহত বিপ্লবে। সবার সঙ্গে প্রতারণা করে যে দৃষ্টান্ত, ঘৃণা জানানোর ভাষা আমার জান নাই। ডক্টর ইউনূস, যা করেছেন আপনি, যা দেখিয়েছেন, সার্কাস, পিকাডেলি, লন্ডনের সার্কাস, ক্ষমতার সার্কাস, ভাগাভাগির সার্কাস, ঘর বন্ধ করে ক্ষমতার ভাগাভাগি, শেয়ারিং, বানরের পিঠা ভাগের মতো ভাগ করছেন। একজন পলাতক, খুনি, হা ভবন, মাফিয়া, গডফাদার, ডাকাত, দুর্নীতিবাজ। ইউনূস, কি করলেন এটা? কি করলেন আপনি? এত বড় মুনাফেকি, তারেকের সঙ্গে ডিল কেন করলেন আপনি? তারেকের সঙ্গে ডিল। ডক্টর ইউনূস, আপনি জানেন হা ভবনের কথা? জানেন না? আপনি জানেন না হা ভবন? সবাই জানে, সারা দুনিয়া জানে। হা ভবনের গডফাদার তারেক জিয়া পলাতক, তাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে, পালিয়ে গেছে, জনগণ তাকে প্রত্যাখ্যান করে, জনগণ তাকে এই দেশ থেকে বিদায় করেছে। বিদায় তো করছে পলাতক তারেক জিয়া, একজন খুনি, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, দখলবাজ। তারেক জিয়ার হা ভবন মাফিয়া রাষ্ট্র, আরেক রাষ্ট্র, রাষ্ট্রের ভিতর রাষ্ট্র, রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র, মা ছেলে মিলে রাষ্ট্রের মধ্যে 2 রাষ্ট্র, 2 সরকার, মা ছেলের, খালেদা জিয়া, তারেক জিয়া। আম্মা সালাম দিয়েছে, আম্মা সালাম দিয়েছে, আম্মার সালাম। আমার ঘৃণা জানানোর ভাষা নাই। আম্মার সালাম শুনে আমার বমি আসে, ওয়াক ওয়াক করতে ইচ্ছা করে, ওয়াক ওয়াক ওয়াক, বমি। আমার বমি আসে যখন শুনলাম আম্মা সালাম দিয়েছে আপনাকে। এই 2 মা এবং ছেলে হা ভবন বাড়ির দেশটাকে ডিস্ট্রয় করেছিল, সবাই জানে। আর আপনি গেছেন হ্যান্ডশেক করতে। মা ছেলে ক্ষমতা আনবেন, ক্ষমতা এতই দরকার আপনার? আরো ক্ষমতা চাই, আরো পিএইচডি চাই, আরো নোবেল চাই,
কত বছর বাঁচবেন? 1000 বছর, মেবি 500 বছর, তার তো বেশি বাঁচবেন না। 500 বছর বাঁচবেন মেবি। কিন্তু এত বড় ক্ষতি, এত বড় বেইমানি, এত বড় মুনাফিকি, এত বড় মির্জাফরি কেন করলেন? আপনি জানেন তারেক জিয়া পলাতক। সে হা ভবনের দুর্নীতিবাজ, একটা গডফাদার, মাফিয়া, হা ভবনের প্যারালাল গভর্নমেন্ট, সরকারের মধ্যে সরকার, পুরো দেশ। He destroyed the nation. He destroyed the country. He destroyed the government at the time. He is a destroyer. এই লোক 6টা বছর এমন সব ফ্যাসিবাদী করেছিল, কায়েম করেছিল। 111 আনছে এই ফ্যাসিস্ট তারেক জিয়া, তার জন্য 111 আসছে। And nobody can deny the fact he is the creator of the 111. তার অত্যাচারে 111 আসছে। তারেক যে 6টা বছর হা ভবনে যে পরিমাণ দুর্নীতি করেছে, চাঁদাবাজি, টেন্ডাবাজি, দখলবাজি, গুম খুন হত্যা, ডাকাতি, পাচার, লুট, এভরিথিং ইজ ইন দ্য সিস্টেম, ইন দ্য গুগল। তার সঙ্গে দেখা করতে লন্ডন গেছেন। গরিব মানুষের, অধম মানুষের, দরিদ্র জনগোষ্ঠীর কোটি 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 টাকা খরচ করে লাঞ্চ করছেন একজন বিদ্রোহীর সঙ্গে, একজন মুনাফিক, দেশদ্রোহী, ভারতের দালাল, রয়ের দালাল, হা ভবনের তারেক। সিম্পল নাম পলাতক তারেক। তার সঙ্গে মিটিং, ক্লোজ ডোর, ক্ষমতার ভাগাভাগি, সিল পেটাবেন, নির্বাচন করে ক্ষমতা আনবেন, সিল পিটিয়ে তার ক্ষমতা আনবেন। সিল পেটানোর ডিল, ইয়েস, সিল পেটানোর ডিল করতে লন্ডন গেছে, ইয়েস, সিল পেটানোর ডিল করতে তারেকের সঙ্গে। সিল পিটিয়ে আপনি তারেক, আপনার খালেদা জিয়া, আপনার বিএনপি, আপনার এরা মুনাফেকের দল ক্ষমতায় যাবেন। ডক্টর ইউনূস কিন্তু এত বড় বেইমানি কেন করলেন? কেন রাজি হলেন? শপথ নিলেন কেন? শপথ নিলেন কেন? না বললেন না কেন যে আমি পারবো না, আমি সরি, আমার দরকার নাই, আমার দরকার নাই এই ক্ষমতা নেওয়ার, আমি বুঝি না, আমি জানি না, এটা আমার সাবজেক্ট না, রাজনীতি বুঝি না, দেশ চালানো বুঝি না, প্রধান উপদেষ্টা বুঝি না, অন্য কাউকে নাও, জামায়াতের আমিরকে নাও, নাহিদদেরকে নাও, ব্যুরোক্রেটদেরকে আনো, আর অনেক আছে দেশে বিদেশে, ওদেরকে আনো, সরকার বানাও, তোমরা বিপ্লবের সরকার বানাও, আমি সাহায্য করব, উপদেশ দিতে পারি বিদেশ থেকে, কিন্তু এই আগুনে আমি হাত দিব না, আমি আগুন বুঝি না, এটা আমার না। আর এখন তালগোল পাকিয়ে তালে গোলে মিলিয়ে গোলমাল করে সবকিছু তালে গোলে একদম তালের পিঠা বানিয়ে এখন আপনি বলছেন লন্ডন যাই, তারেক মিয়া আমাকে উদ্ধার করবে, আপনার উদ্ধারকর্তা তারেক আপনাকে রক্ষা করবে, নিশ্চয় তাদের গ্যারান্টি দেব ক্ষমতার। আপনাকে হাসিনার মতো মামলা দিবে না, জেলে পাঠাবে না, অত্যাচার করবে না। তারেক যে আপনাকে দেশের মধ্যে ভালো রাখবে, শান্তিতে রাখবে, গতিতে রাখবে, ক্ষমতায় রাখবে, ক্ষমতা দিবে, এই নিশ্চয়তা, এই গ্যারান্টি আনার জন্য লন্ডন গেছেন, তাই না ডক্টর ইউনূস? আপনি জানেন তারেক জিয়া কি? সে পলাতক, হা ভবনের একজন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ। জনগণ তাকে বাটা মেরে বের করে দিয়ে দেশ থেকে 18 বছর আগে জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে। তার দুর্নীতি, তার চাঁদাবাজি, মানুষ অতিষ্ঠ, তাকে বের করে জনগণ এই দেশ থেকে 18 বছর আগে। আর তাকে আপনি লন্ডনে গেছেন ডিল করতে, তাকে আনতে, নির্বাচন করতে, তাই না? কেন গেছেন? ট্যাক্সের টাকা ধ্বংস করে। ডক্টর ইউনূস, আপনি ইতিহাসের 2 নম্বর মির্জাফর।
দুই মীর জাফর হ্যান্ডশেক দেখলাম, দুই মীর জাফরের করমর্দন দেখলাম। শহীদের কবর কাঁপছে, শহীদের কবর চিৎকার করছে, শহীদের কবর হাউমাউ করে কাঁপছে, শহীদের কবর থেকে চিৎকার করে কাঁদছে। আপনাদের হ্যান্ডশেক দেখে ডক্টর ইউনূস দুই মীর জাফরের হ্যান্ডশেক দেখে তার কবর থেকে শুয়ে বলছে, কি করলাম আমরা, কেন জীবন দিলাম, এইটার জন্য, এইটা দেখার জন্য জীবন দিয়েছি। ইউনূসের আর তারেকের হ্যান্ডশেক দেখার জন্য আমরা কবরে শুয়ে আছি। ডক্টর ইউনূস যমুনা ছাড়েন, পদত্যাগ করেন, ফ্রান্সে যান। এই পদে থাকার সকল কারণ গ্রহণযোগ্যতা আপনি হারিয়েছেন। ইউ হ্যাভ নো রাইট, নো ক্রেডিবিলিটি, নো রিজন টু স্টে যমুনা এনি ফার্দার। আপনি মুনাফেক মীর জাফর, আপনি বেঈমান, আপনি জালেম, আপনি একজন ইতিহাসের অন্যতম। চলে যান যমুনা ছেড়ে, লিভ যমুনা নাও টুনাইট। আপনার কোনো অধিকার না যমুনা থাকার। ইউ লস্ট অল ইউর রাইট আর ক্রেডিবিলিটি টু স্টে ইন যমুনা।